শুভ সকাল বন্ধুরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। আর এই যে সকালে উঠেই শুরু হয়ে যায় কাজ, তো পানিটা সেকে বোতলগুলো গুছিয়ে রাখতেছি। আর এই ছোট্ট টেবিলটার মধ্যে পানি রাখলে গুড্ডু সোনা পানির বোতলগুলো নিয়ে সোফায় ফালাই দেয়, নাহলে ফ্লোরে ফালাই দেয়। তো সোফার অবস্থা একবারে এলোমেলো হয়ে আছে। ওর জন্য সোফা বিছানা কোনো কিছু গুছা থাকে না, তো সোফাটা ভালো করে গুছিয়ে এখন আর কি বিছানাটা গুছিয়ে নিব, তারপর রান্না করতে হবে। তো এখানে আমি সোফাটা ভালো করে গুছিয়ে নিয়েছি। আর আমি যেখানেই যাচ্ছি গুড্ডু সোনা সেখানে গিয়েই দুষ্টামি করতেছে। আর আমাদের তো সকালে ঘুম থেকে উঠলেই কি রান্না করব, কি কাজ করব, এগুলা নিয়ে টেনশন। তো ওর পড়ার টেবিলটা একটু গুছিয়ে দিচ্ছে। আর এই দিন যে এই শোপিসটা নিয়ে আসছে, এটা অনেক ধুলা পড়ে গেছে, 2 দিন থেকে মুছি না, তো দেখি একটু মুছলাম ভালো করে। তো সমস্ত ঘর বাড়ি গুছায় নিয়ে এখন আমি ঝাড়ু দেবো। বিছানাগুলো আগে গুছিয়ে নিয়েছি, তারপর এখন ফ্লোরটা ঝাড়ু দেবো, ঘর মুছবো, তারপর রান্না করতে যাব। তো এখানে আমি আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছি, সবগুলো আগে গুছাই নিয়ে মুছে মাছে তারপর আমি ঘর ঝাড়ু দিই। এভাবে আমি প্রতিদিনের কাজ প্রতিদিন করি। তাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমি প্রতিদিন কিভাবে কাজ করি। তো আমি এভাবেই প্রতিদিন কাজ করি। আর ওর পড়ার টেবিলটার এত বই, তারপরেও খাতা রাখার জায়গা না হয় না, এটার জন্য ওকে এই ছোট্ট র্যাকটার মধ্যে খাতা রাখার ব্যবস্থা করে দিয়েছি। তো আমি এভাবে ঝাড়ু দিয়ে তারপর রান্না করতে যাব। আর এতটা যে গরম, আমি কিন্তু প্রচুর ঘেমে গেছি, মনে হয় আমি গোসল করে উঠছি, এরকম হচ্ছে। আর কাজের এখন তো ফ্যান সব অফ করে দিছি, ফ্যানটা অফ করে 2 সেকেন্ড থাকা যায় না, এত গরম আমাদের এখানে। আমাদের ঢাকা কিন্তু অনেক গরম, সবখানে কি গরম নাকি নাকি খালি আমাদের ঢাকার মধ্যেই গরম? তো এত গরম এখন আমি ভালো করে আর কি দেখেন, আমরা ঝাড়ু দিলে কিন্তু ঘরে অনেক ময়লা বের হয়, বা আমরা কোনা কাচা খুব সুন্দর করে ঝাড়ু দিই। কিন্তু যাদের বাড়িতে খালারা থাকে তারা কিন্তু অত ভালো করে ঝাড়ু দেয় না, ভুয়া খালারা যারা থাকে তারা কিন্তু অত ভালো করে ঝাড়ু দেয় না। আমাদের ঘর ঝাড়ু দিতে যেখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে, তাদের এখানে 5 মিনিট সময় লাগে না, ঘর ঝাড়ু দেওয়া শেষ। ওরা অনেক দ্রুত কাজ করতে পারে, কারণ ওদের মাথায় টেনশন থাকে যে আমরা এখানে কাজ করে আর এখানে কাজ করতে যাবে। তো আর কিছু ভিডিও ক্লিপ নিতে পারি নাই। এখানে আমি রান্না করছি সাজনা আলু, তারপর সাজনা আলু টমেটো বেগুন দিয়ে রান্না করছি, আর মুরগির রোস্ট রান্না করছি। প্রচুর গরমের জন্য আজকে আর পোলাও রান্না করি নাই। তো আজকে সাদা ভাত দিয়ে মুরগির রোস্ট খাবো। আর কে কে সাদা ভাত দিয়ে মুরগির রোস্ট খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার রান্নাবাড়ি আজকের কাজ আমার কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার এখন ভাত খেতে বসছি, কিন্তু আমার প্রচুর ঘুম আসতেছে, ঘুমের জন্য আমি ভাতটাও ঠিক মতো খেতে পারতেছি না। আর এখানে আমার কুটু শুনে কিন্তু প্রচুর দুষ্টামি করতেছে, ওকে মুরগির রোস্ট দিলাম, ও কিন্তু মাংস খেতে প্রচুর পছন্দ করে। তো ওকেও দিলাম, ও মানে খাওয়ার থেকে দুষ্টামিটা একটু বেশি করে, কিন্তু ও নিজের হাতে খেতে চায়, খেতে পারে না, তারপর কবে আমার হাতে দাও আমার হাতে দাও। তাহলে ওকে খাওয়াই দিলে, এরকম কি সব বাচ্চারাই করে? ওকে খাওয়াই দিতে গেলে ও নিজের হাতে খেতে খেতে বেশি পছন্দ করে, পারে না কিন্তু তারপর নিজের হাতে খেতে বেশি পছন্দ করে। এই যে দুষ্টামি শুরু, এখন মুখ পানি দাও। এই যে পানির বোতলটা, মানে পানি আমি টেবিলের মধ্যে রাখতেই পারি না, পানির বোতল নামায় খালি দুষ্টামি করতে থাকে। তো এখানে আমি যে ঘর মুছি এই ভিডিও ক্লিপ নিতে পারি নাই। তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, তো আমি বলছি যে আগে একটু ঘুমাবো না। তো বাসনগুলো ভালো করে ধুয়ে গুছিয়ে রেখে খাওয়ার জায়গাটা মুছে তারপর আমি ঘুমাতে যাব, কারণ কাজ ফেলে রেখে আমার একটুকু ঘুম আসে না। আর এরকম কার কার হয় যে কাজ ফেলায় রেখে ঘুম না? অনেকে আছে কাজ ফেলে রেখে নাক ডাকে ঘুমায়, কিন্তু আমার এটা একদমই হয় না। আমার ঘর যদি এলোমেলো থাকে, বা রান্নাঘরে যদি কাজ থাকে, বাসনপালা ধোয়া থাকে, বা কাপড় ধোয়া থাকে, আমার ঘুম একদমই হয় না। আমি যতক্ষণ পর্যন্ত সেই কাজটা কমপ্লিট না করব ততক্ষণ পর্যন্ত আমার ঘুম আসে না, বা আমি শুতেও যাই না। তো আমি সমস্ত কাজ কমপ্লিট করে রেখে তারপর ঘুমাতে যাব। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ব্লগে। তো আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমি অনেক দোয়া করি, সবাই ভালো থাকেন। তো আজকের মতো ব্লগটা কিন্তু এখানেই শেষ করেছি। আর আমার আজকে সারাদিনের কাজ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।